নিত্যপণ্যের বাজার দর জানাতে নোয়াখালী থেকে দর্শক আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন, নোয়াখালীতে জিনিসপত্রের দাম কেমন দেখছেন? আমরা যেটা আজকে সকালে বাজারে এসে দেখতে পেয়েছি যে বাজারে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে গত কয়েক মাসেই কিন্তু কোনো পণ্যের দাম তেমন একটি বাড়েনি, স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে সংকট রয়েছে ব্যাপকভাবে, সেটি হচ্ছে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটির সংকট রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে বিভিন্ন কোম্পানি কিন্তু যা অর্ডার করছে তার অর্ধেকেরও অনেক কম দিচ্ছে। একই সঙ্গে কোম্পানিগুলো চাপ দিচ্ছে তাদেরকে মূলত এইসব তেলের সঙ্গে সরিষার তেল এবং চিনি গুঁড়া চাল, ওইসব কোম্পানির আটা এগুলো নেয়ার জন্য ব্যবসায়ীদেরকে চাপ দেওয়ার কারণে কিন্তু অনেক সময় তারা তাদের কাছ থেকে সয়াবিন তেল নিতে চাচ্ছে না। তবে বাজারে যদি দামের কথা বলি, ৫ লিটারের একটি বোতল বিক্রি করা হচ্ছে ৮৫২ টাকার মতো, আর ১ লিটারের যেটি ১৭৫ টাকা। তবে খুচরা যে তেল রয়েছে সয়াবিন তেল, সেখানে ১ কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে, সেটা লিটার না, সেটা কেজি ২০০ টাকা বিক্রি করা হচ্ছে। আর রমজানের যে পণ্য রয়েছে ছোলা কিন্তু ১০০ থেকে ১২০ টাকা, বিভিন্ন ভেদাভেদ রয়েছে, এর মধ্যে দেশি এবং বাহিরে রয়েছে। খেসারি ডাল বিক্রি করা হচ্ছে ১১৫ টাকা কেজি, এবং খেসারির বাহিরে যেগুলো নেওয়া হয় সেগুলো ১১০ টাকা ইন্ডিয়ান, সেগুলো বিক্রি করা হচ্ছে। চিনি বিক্রি করা হচ্ছে ১২০ টাকা। ট্যাঙ্ক যেটি আসলে শরবত হিসেবে খাওয়া হয় সেটি ২ কেজি বিক্রি করা হচ্ছে ১৭০০ থেকে ১৭৫০ টাকা, বা ছোট যেগুলো সেগুলো ৭৬০ থেকে ৭৫০ টাকা। এবং চিড়ার দাম যেটি সেটিও কিন্তু আগের মতো রয়েছে, ৫০ টাকার কাছাকাছি রয়েছে। সব মিলে আসলে নিত্যপণ্যের যে বাজার সেটি স্থিতিশীল রয়েছে, এটি কিন্তু এখানকার বিক্রেতা যারা রয়েছে তারা বলছেন। আর ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে তেল পাওয়া যাচ্ছে না গত ১ মাসের বেশি সময় ধরে নোয়াখালীর বাজারগুলোতে। কণা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুমন ভৌমিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নোয়াখালী থেকে। আমরা এবার যাব কুড়িগ্রামে, সেখানে সবজির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে সবজির বাজারের কি অবস্থা? একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। একেবারে হচ্ছে রমজান করা নাচ্ছে মুসলমান উম্মার দুয়ারে, দুদিন পরেই রোজা শুরু হবে। তো এই অবস্থায় কুড়িগ্রামের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে সবজির দাম এবার বলা যায় একেবারে মানুষের হাতের নাগালে, বা এই রমজান উপলক্ষে বা ২-৪ দিনে আসলে সবজি বাড়ার তেমন কোনো খবর নেই। বরং আমি আছি এই কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সবজি বাজারে। এই বাজারের বিক্রেতা এখন পর্যন্ত আসলে খুব বেশি ক্রেতার নাগাল আমরা আজকে সকালে পাইনি। বিক্রেতারা যেটা বলছে যে আসলে গত কয়েকদিন থেকে বেচে কেনা একেবারেই কমে গেছে। আসলে এই বাজারগুলোতে লোকজন আগের তুলনায় অনেক কম কেনাকাটা করছে, বিশেষ করে সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আমাকে এমনটাই বলছেন। এবং সবজির যে দাম সেটি কিন্তু আগের মতোই রয়েছে, কোনো অপরিবর্তিত হয়নি। বরং তারা বলছে যে আসলে এবার রমজান আসলেও এই সব সবজির দাম আসলে খুব বেশি বাড়ার এখন পর্যন্ত সম্ভাবনা নেই, তারা কিন্তু সেটা বলছে। আমরা এখানে খোঁজ নিয়ে যেটা জেনেছি, আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি। শুধুমাত্র আমরা দেখলাম যে করলা যেটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি। অন্যান্য যে সবজিগুলো রয়েছে সব সবজি কিন্তু ১৫ থেকে ২৫ টাকা কেজির মধ্যেই কিন্তু সব সবজি বিক্রি হচ্ছে। তো সাধারণ ক্রেতা দু একজন আমরা পেয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমরা একই কথাই কিন্তু জেনেছি। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোলাম মাওলা সিরাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কুড়িগ্রাম থেকে।